মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক রাতের গল্প। আমাদের মহানবীকে কেউ যদি কিছু খাবার উপহার দিতেন, তিনি সবসময় সেই খাবার আশেপাশের মানুষজনকে নিয়ে খেতে পছন্দ করতেন। যা আয় করতেন, প্রয়োজনের অতিরিক্ত হলে মানুষকে বিলিয়ে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি এমনকি এক গ্লাস দুধ হলেও তা থেকে একটু শেয়ার করতে ভালোবাসতেন। কিন্তু মদিনায় হিজরতের পর নবীজি ও সাহাবীদের জন্য সেই সময়টি ছিল অনেক কঠিন। কারো কোনো সম্পদ ছিল না, কোনো আয় রোজগারও ছিল না। তাদের তখন বেঁচে থাকার লড়াই। একটু শুকনো রুটি কিংবা দুই একটা খেজুর হলেও অনেক তৃপ্তি নিয়ে খেতেন। সেই দুঃসময়ে কোনো এক রাতে মহানবী ঘর থেকে বের হয়ে গেলেন। বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগছিল না। কিছুক্ষণ একাকী হেঁটে মসজিদে চলে আসলেন। মসজিদে ঢুকে দেখেন সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। রাতের বেলা এই অসময়ে তারা নবীকে দেখে একটু অবাক হলেন। নবীও তার প্রিয় দুইজন মানুষকে রাতের এই অসময়ে একসাথে দেখে অবাক দৃষ্টিতে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই সময়ে তোমরা এখানে কি করো? ঘরে থাকতে আর ভালো লাগছিল না, ঘরে কোনো খাবার নেই, তীব্র ক্ষুধার জন্য এখানে চলে এসেছি। দুজনের ঠিক একই উত্তর, একই কষ্ট। নবী একটু মৃদু হাসলেন, তারপর আস্তে করে বললেন, আমারও ওই একই অবস্থা। ইতিহাসের এই তিন মহান পুরুষ ক্ষুধার যন্ত্রণা নিয়েই কিছুক্ষণ বসে গল্প করলেন। তারপর এক পর্যায়ে নবী বললেন, চলো তিনজন মিলে কোথাও খাবার খুঁজে বের করি। হেঁটে হেঁটে তারা মদিনার একটি মহল্লায় চলে আসলেন। সেখানে দেখেন একটি ঘরে আলো জ্বলছে। তারা ভাবলেন এরা হয়তো জাগ্রত আছে। তাই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংকোচে দরজা নক করলেন। একজন আনসারীর স্ত্রী দরজা খুলে দিলেন এবং তার স্বামীকে ডেকে নিয়ে আসলেন। মদিনার সেই আনসার এই অসময়ে তাদের দেখে কিছুটা অবাক হলেও ভীষণ খুশি হলেন। বউকে শুধু বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, কি আজব ব্যাপার, আমার ঘরে রসূল, তার সাথে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ আমাকে এত বড় ভাগ্য আর নিয়ামত দিলেন, আমার বিশ্বাসই হচ্ছে না। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য আমার। নবীর দিকে তাকিয়েই তিনি এই আগমনের কারণ বুঝতে পেরেছিলেন। তাড়াতাড়ি পানি আর তাজা খেজুর নিয়ে আসলেন। তারপর একটি বকরি জবাই দিবেন বলে দৌড়ে বের হতে যাবেন, এমন সময়ে নবী তাকে থামিয়ে বললেন, তার কোনো প্রয়োজন নেই। কিন্তু আনসারী আজ তাদের কিছুতেই ছাড়বেন না। এই সৌভাগ্য কি সব সময় আসে? নবীজি তখন তাকে লক্ষ্য করে বললেন, সাবধান, তোমার বকরির যদি দুধ পানকারী কোনো বাচ্চা থাকে তাহলে তাকে কিন্তু জবাই করবে না। আনসারী নবীকে আশ্বস্ত করে বললেন, না, এমনটি হবে না। মেহমান খাওয়ানোর মতো আমার একটি বকরি আছে। তারপর একটু মাংস রান্না হলো। সবাই তৃপ্তি নিয়ে খেলেন এবং খাওয়া শেষে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, এই দিনটির কথা তোমরা মনে রেখো। আমরা ক্ষুধার্ত অবস্থায় খালি পেট নিয়ে ঘর থেকে বের হয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে দিলেন। আবারও বলছি, মনে রেখো, পরকালে তিনি এই দিনের কথা, এই নেয়ামত ও খাবারের কথা জিজ্ঞেস করবেন।